আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তালেব ইলম ভাই বোনেরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো আজকে মুখতাসারুল কুদুরি আরবি, উর্দু ও বাংলা ভাষায় এর পরবর্তী পাঠ ওয়া আউলান নাসি বিল ইমামাতি এখান থেকে শুরু হতে যাচ্ছে। তো যারা আমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেই, যাতে করে নিত্য নতুন দরজগুলো আমরা সকলের পূর্বে পেতে পারি। এবং অবশ্যই আমরা এই দরজগুলো শেয়ার করার জন্য চেষ্টা করব। তাছাড়া আরো বিভিন্ন বিভিন্ন কিতাবাদি চ্যানেলে আপলোড দেওয়া আছে, যেমন বেহেশতি জিউর প্রথম দ্বিতীয় তৃতীয়, বেহেশতি গাওহার প্রথম দ্বিতীয় তৃতীয়, তালিমুল ইসলাম, আরো বিভিন্ন কিতাব দেওয়া আছে। আপনারা চাইলে প্লে লিস্টে গিয়ে চেক করলে আপনারা এই কিতাবগুলো পেয়ে যাবেন। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আউলান নাসি বিল ইমামাতি বিল ইমামাতি ওয়া আউলাन नासी बिल इमामती, और लोगों में सबसे अफजल इमामत के लिए वो है। ওয়া আউলাन नासी, लोगों में, ওয়া আউলা, আউলা শব্দের অর্থ হচ্ছে আফজল, উত্তম। নাস, লোগু মে, অর্থাৎ মানুষের মধ্যে। আলামুহুম বিসুন্নতি, আচ্ছা এটা হচ্ছে পরে। হ্যাঁ, ওয়া আউলান নাসি বিল ইমামতি, और लोगों में सबसे अफजल ইমামত কে লিয়ে वो है, এবং মানুষের মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে ইমামতির জন্য ওই ব্যক্তি যে নাকি আলামুহুম বিসুন্নতি, আলামুহুম বিসুন্নতি, जो सबसे ज्यादा सुन्নত का जानने वाला हो, যে নাকি সবচেয়ে বেশি কি সুন্নত থেকে উদ্দেশ্য হচ্ছে শরীয়তের মাসলা মাসাইল সম্পর্কে যে নাকি সবচাইতে অধিক বেশি জানে। হ্যাঁ, ফাইন তাসাওয়াউ, ফাইন তাসাওয়াউ, আগর উসমে সব বরাবর হো, যদি সুন্নতের ক্ষেত্রে অর্থাৎ শরীয়তের বিধিবিধান মাসলা মাসাইল জানার ক্ষেত্রে যদি ফাইন তাসাওয়াউ, যদি সকলেই এক সমান হয়। আগর উসমে, যদি উহার মধ্যে, অর্থাৎ সুন্নতের ক্ষেত্রে অর্থাৎ শরীয়তের বিধিবিধান সম্পর্কে মাসলা মাসাইল সম্পর্কে যদি সকলেই এক বরাবর হয়। তো এখানে বলছে ফাকরাউহুম, ফাকরাউহুম তু जो सबसे अच्छा কারি হো, তাহলে যে সবচাইতে আপনার ভালো কারি হবে, অর্থাৎ যার কেরাত কি সহি শুদ্ধ, সে হচ্ছে ইমামতির যোগ্য। ফাকরাউহুম, অতঃপর ফাকরাউহুম, অতঃপর তাদের মধ্যে অর্থাৎ লোক সকলের মধ্যে যে সবচাইতে বেশি আপনার কেরাত শুদ্ধ করে পড়তে পারবে সে হবে কি ইমামতির যোগ্য। ফাইন তাসাওয়াউ, আগর উসমে ভি সব বরাবর হো, যদি উহার মধ্যেও সকলেই বরাবর হয়, এক সমান হয়, অর্থাৎ কেরাতের মধ্যে। ফাআওরাউহুম তু जो सबसे ज्यादा পরহেজগার হো, তাহলে যে সবচাইতে বেশি পরহেজগার হবে। ফাইন ফাআউ ফাআওরাউহুম, তাহলে তাদের মধ্যে যে সবচাইতে বেশি পরহেজগার হবে সে হচ্ছে ইমামতির যোগ্য। ফাইন তাসাওয়াউ, और अगर उसमें भी सब बराबर हो, যদি উহার মধ্যে সকলেই বরাবর হয়, এক সমান হয়, অর্থাৎ পরহেজগারির মধ্যে যদি সকলেই বরাবর হয়, তাহলে तू फिर जो सबसे ज्यादा बड़ा हो उम्र में फाअसन्नाहुम, অতঃপর তাদের মধ্যে যে সবচাইতে বয়সের দিক দিয়ে বেশি হবে, বড় হবে, সে হচ্ছে কি ইমামতির যোগ্য, সে ইমামতি করবে। আচ্ছা, তাশরি, ইমামত কে লিয়ে, ইমামতির জন্য, জিন আওসাফ কি জরুরত है, যে সমস্ত গুণাবলীর জরুরত বা প্রয়োজন, ও বহুত সে है, তা অনেক রয়েছে। হ্যাঁ, কেরাত একটা হচ্ছে কেরাত, আর একটা হচ্ছে ইলম, ওয়ারা তাকওয়া, তারপরে কাবির বড়, কাবির উসিন অর্থাৎ বয়সের মধ্যে বড় হওয়া, এগুলো হচ্ছে ইমামতির আওসাফ গুণ।
उन सब में जियादा तरजीह, এইখানে যে সমস্ত একজন ইমামের যে গুণাবলী রয়েছে, যে ইমামের সবচাইতে বেশি হকদার, এই হকদারের মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য হচ্ছে কেরাত और इल्म को है, কেরাত শুদ্ধ হওয়া এবং इल्म जानने वाला। लिहाजा সুতরাং उन दो सिफत वाले को दिगर सिफत वाले इमाम पर तरजीह होगी, लेकिन खुद उन दोनों में से किसको तरजीह है ये मसआला मुख्तालिफ ही है। তো এখানে বলছে যে দুইটা যত গুণাগুণ আছে সমস্ত গুণাগুণের মধ্যে দুইটাকে গ্রহণযোগ্যতা দেওয়া হবে, একটা হচ্ছে কেরাত আর একটা হচ্ছে যে সবচাইতে বেশি জাননেওয়ালা। সুতরাং এই দুইটি গুণের জন্যে উন দু ওয়াসফ ওয়ালে, অর্থাৎ ওই দুই গুণের অধিকারী ব্যক্তিকে দিগর সিফত ওয়ালে, অন্য গুণাবলী যে নাকি আছে ইমাম, অন্যান্য গুণে গুণান্বিত যে ইমাম আছে তার উপর তারজি হোগি, তার উপর তারজি দেওয়া হবে। মনে করেন একজনের বয়স বেশি আর একজন আপনার তাকওয়াবান, হ্যাঁ, তো এই গুণের উপরে কিন্তু এই দুইটিকে প্রাধান্য দেওয়া হবে, একটা হচ্ছে কেরাত আর একটা হচ্ছে ইলম। লেকিন কিন্তু খুদ উন দোনো মে সে কিসকো তরজি হ্যায়, কিন্তু এই দুইটির মধ্য থেকে একটা হচ্ছে কেরাত আর একটা হচ্ছে ইলম, এই দুইটির মধ্যে কোনটিকে আপনার প্রাধান্যতা দেওয়া হবে এই ব্যাপারে মতানৈক্য রয়েছে। इमाम अबू यूसुफ और इमाम अहमद के नज़दीक इक़रा आलम पर मुक़द्दम होगा, अर्थात इमाम अबू यूसुफ एवं इमाम अहमद उनादेर निकट क़िरात इल्मेर ऊपर की होबे मुक़द्दम होबे। दलिल या उम्मुल कौमा अक़राउहुम बिकिताबिल्लाहि, के लोगों की इमामत वो करेगा जो मनुष्यर इमामती वही व्यक्ति करबे जो कुरान को सबसे ज्यादा अच्छा पढ़ने वाला होगा, যে নাকি কোরআনকে সবচেয়ে বেশি ভালোভাবে কি পড়নে वाला হবে, তাহলে কেরাতকে ইলমের উপর কি মুকদ্দম করা হবে। जवाब, मज़कूरा रवायत और वो तमाम रवायत जिनमें इक़रा को आलाम पर मुकद्दम किया गया है, এই সমস্ত উল্লেখিত বর্ণনার মধ্যে যে ইक़রা অর্থাৎ কোরআন সহি শুদ্ধভাবে পড়াকে ইলমের উপর মুকদ্দম করা হয়েছে, উনকা জবাব এ হে, তার জবাব হচ্ছে বা উত্তর হচ্ছে এই कि उस जमाना का इक़रा ही आलाम होता था, বলি ওই যুগের মধ্যে যারা কোরআন ভালোভাবে পড়তে পারতো সহি শুদ্ধভাবে उनराई की आलेम होतो, जानने वाला होतो। क्योंकि केनना कि उस जमाना में लोग कुरान शरीफ को अहकाम से वाकिफ होते हुए पढ़ते थे, केनना সেই যুগের মধ্যে মানুষরা লোকেরা কোরআন শরীফের বিধিবিধানের ধারায় তারা অবগত হয়ে তারা কি পড়তো। चुनांचे जो जितना पढ़ा हाफिज वकारी होता वो इतना ही बड़ा आलिम और फकीह भी होता था। সুতরাং যে যত जो जितना बड़ा हाफिज वकारी होता, সুতরাং যে যত বড় হাফেজ এবং কারি হতো, वो इतना ही बड़ा आलिम, সে ততটুকুই বড় আলেম এবং और फकीह भी होता था, এবং ফকিহ হয়ে থাকতো। इमाम अबू हनीफा, इमाम मोहम्मद और जमहूर उलमा के नज़दीक आलाम इक़रा पर मुकद्दम होगा। इमाम अबू हनीफा एवं इमाम मोहम्मद एवं जमहूर उलमाए केराम থেকে উদ্দেশ্য হচ্ছে অধিকাংশ উলামায়ে কেরাম, ঠিক আছে, তাদের নিকট ইলমকে কেরাতের উপর মুকদ্দম করা হবে। ওনাদের দলিল হচ্ছে মুরু আবা বকরিন ফাল युसल्ली बिन्नासी, आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने मरज वफात में फरमाया, अर्थात हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम अर्थात वफात काले বা মৃত্যু সজ্জায় তিনি ইরশাদ করেছেন कि আবু বকর, অর্থাৎ মরজে ওয়াফাত মে, ওয়াফাত শব্দের অর্থ মৃত্যু, অর্থাৎ এটাই আর কি যেটা বললাম। আবু বকর से कहो, যে আবু বকরকে বলো कि वो लोगों को नमाज पढ़ा दे, जैसे जेनो मानुष के नमाज पढ़िए दे। इस हदीस से मालूम होता है, ये हदीस द्वाराते जाना जाए कि आलाम इक़रा पर मुकद्दम है, जे इलम এটা কেরাতের উপর কি অর্থাৎ কোরআন সহি শুদ্ধ করে পড়ার উপর কি মুকদ্দম করা হয়েছে আর কি।
क्यों के केनना आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने इमामत हजरत अबू बकर के सफर्द फरमाई केनना हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम इमामतीर দায়িত্ব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর সুপর্দ করেছেন। হালাকি সুতরাং আবি উবাই ইবনে কাব ইকরা মওজুদ থে, আর উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহি শুদ্ধভাবে কেরাত পড়নেওয়ালা তিনি কি ছিলেন, উপস্থিত ছিলেন। তা সত্ত্বেও তিনি কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করেছেন, इमामतीर दायित्व दिएছেন। इसलिए आलाम इकरा के मुकाबले में इमामत का ज्यादा हकदार होगा। एजन्ने इलम এটা কেরাতের মোকাবেলায় ইমামতির ক্ষেত্রে বেশি হকদার হবে। ওয়ায়াকরাহু তাকদীমুল আবদি ওয়াল আ'রাবি ওয়াল ফাসিকি ওয়াল আ'মা ওয়া ওয়ালাদিজ জিনা ফাইন তাকদ্দামু জাযা। ওয়ায়াকরাহু और मकरूह है এবং মাকরুহ তাকদীমুল আবদি অর্থাৎ গোলাম। তাকদীম এটার অর্থ রাখেন, আব্দ শব্দের অর্থ হচ্ছে গোলাম, আর আরবি অর্থাৎ গাওয়ার অর্থাৎ আনপড় যেটাকে বলা হয়, লেখাপড়া নাই, হ্যাঁ, এটাকে বলা হয় আরবি অর্থাৎ আনপড় যেটাকে বলা হয়, লেখাপড়া নেই, হ্যাঁ, মূর্খ। ওয়াল ফাসিকি ফাসিক, ওয়াল আ'মা আন্ধা অন্ধ, ওয়া ওয়ালাদিজ জিনা और হারামি কো অর্থাৎ অবৈধ সন্তান যেটাকে জারজ সন্তান যেটাকে বলা হয় ওয়ালাদুজ জিনা। আগে করনা তাকদিমু, আগে করনা অর্থাৎ ইমামতির জন্য দেয়া, হ্যাঁ, এটা হচ্ছে কি মাকরুহ। তাহলে গোলাম, তারপরে মূর্খ, ফাসিক, অন্ধ এবং ওয়ালাদুজ জিনা তথা জারজ সন্তানকে ইমামতির জন্য আপনার आगे दिया এটা হচ্ছে কি মাকরুহ। ফাইন তাকদ্দামু और अगर ये लोग आगे बढ़ जाए, যদি এই সমস্ত এই যে আপনার গোলাম, তারপরে মূর্খ মানুষ, তারপরে ফাসেক, তারপরে অন্ধ, ওয়ালাদুজ জিনা, তারা যদি ফাইন তাকদ্দামু তারা যদি অগ্রসর হয়ে যায়, আছে না সমাজের মধ্যে যে এইখানে যেই ব্যক্তিগুলার কথা বলছে, এরকম ব্যক্তি আছে যে সম্পদশালী মসজিদের কি সেক্রেটারি, তো সে যদি এই বা নিজের মসজিদ হওয়ার কারণে সে যদি রাজনীতি করে সামনের দিকে চলে যায়, ফাইন তাকদ্দামু যদি এই সমস্ত লোকেরা যদি ইমামতির জন্য কি অগ্রসর হয়ে যায়, জাযা জায়েজ হবে। তাশরিহ ব্যাখ্যা বিশ্লেষণ। ফাসেক কা ইমাম বানানা মাকরুহ তাহরিমি है। ফাসেক ব্যক্তিকে ইমাম বানানো এটা হচ্ছে মাকরুহ তাহরিমি, এটা হচ্ছে কি মাকরুহ তাহরিমি। लेकिन কিন্তু अगर उसके सिवा कोई दूसरा शख्स मौजूद ना हो, কিন্তু যদি ওই সমস্ত ব্যক্তিগণ ব্যতীত ফাসেক, তারপরে গোলাম, এরপরে ওয়ালাদুজ জিনা, এই সমস্ত ব্যক্তি তারা ব্যতীত যদি অন্য কেউ যদি উপস্থিত না থাকে, তো মাকরুহ নেই, তখন কিন্তু মাকরুহ নয়। या फितना आदिम पर बरपा होने का खतरा हो तो, অথবা বড় ফিতনা আপনার সৃষ্টি হওয়ার যদি কি ভয় থাকে, খতরা, তো भी कोई कराहियत नहीं है, তখনও কোনো কি সমস্যা নেই বা कराहियत পছন্দ নয় আর কি। গোলাম কি ইমামত মাকরুহ তানজিহি है, অর্থাৎ গোলাম ব্যক্তি ইমামতি করা এটা হচ্ছে মাকরুহ তানজিহ। ऐसे ही गाँव के रहने वाले এরকম ভাবে গ্রামে বসবাসকারী ব্যক্তি, ऐसे ही এরকম ভাবে गाँव के रहने वाले গ্রামে বসবাসকারীর, गाँव के रहने वाले का অর্থাৎ গ্রামে বসবাসকারী ব্যক্তি ইমাম বানানা অর্থাৎ ইমাম বানানো, এখানে গ্রাম থেকে উদ্দেশ্য হচ্ছে মূর্খ মানুষ, ঠিক আছে। और নাবিনা শব্দের অর্থ হচ্ছে অন্ধ ব্যক্তি, जो पाकी की एहतियात ना रखता हो, এবং অন্ধ ব্যক্তি যে নাকি পাক পবিত্রতার সতর্কতা রাখে না, এহতিয়াত না রাখতা হো অর্থাৎ খেয়াল রাখে না আর কি। और হারামি কা ইমাম, হারামি থেকে উদ্দেশ্য হচ্ছে ওয়ালাদুজ জিনা অর্থাৎ জারজ সন্তান, হারামজাদা যেটাকে বলা হয়। ইমাম বানানা মাকরুহ তানজিহি है, ইমাম বানানো মাকরুহ তানজিহি। हाँ তবে अगर ये लोग साहिब इल्म व फजल हो, हाँ যদি এই সমস্ত লোক সাহেবে এলম, এলমওয়ালা
এবং সম্মানী ব্যক্তি হয়। और लोगों को उनका इमाम बनाना नागवार ना हो, এবং লোকেরা যদি তাকে ইমাম বানানো এটা যদি পছন্দ হয়, না গাওয়ার, একটা হচ্ছে গাওয়ার, একটা হচ্ছে না গাওয়ার। গাওয়ার মানে অপছন্দ, আর না গাওয়ার মানে পছন্দ, অর্থাৎ কিছুই মনে করে না, সমস্যা নাই, ফের মকরু নেই, তাহলে এটা কি হবে না, মাকরু হবে না। ওয়ায়াম বাগিল ইমামি, और मुनासिब है, এবং लिल इमामी, इमाम के लिए, এবং इमामेर जन्ने मुनासिब कि वो मुक्तदियों के साथ नमाज को लंबी ना करे, अन ला अन ला युतव्वला अन ला युतव्वला बिहिमुस सलाता, অর্থাৎ ইমামের জন্য উচিত হচ্ছে, মুনাসেব শব্দের অর্থ হচ্ছে উচিত, ইয়ামবাগি মুনাসেব মানে উচিত, লিল ইমামি ওয়ায়ামবাগি লিল ইমামি, ইমামের জন্য উচিত হচ্ছে যে সে যেন তাদেরকে নিয়ে, অর্থাৎ লোকদেরকে নিয়ে যেন সালাত কি না করে, দীর্ঘায়ু না করে। और मुनासिब है इमाम के लिए, এবং ইমামের জন্য সমীচীন হচ্ছে কে ও মুক্তাদিউ কে সাথ, যে সে মুক্তাদিদের সাথে নামাজ কো লম্বি না করে, আনলা ইউতবিলা, যেন সে মুক্তাদিদেরকে নিয়ে যেন নামাজ কি না করে, লম্বা না করে। ইনশাআল্লাহ পরবর্তীতে তাশরিহ থেকে শুরু হবে। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।